আজকে আমাদের 500 বাটা মাছ রান্না হবে। কাঁচা তেলে কাঁচা মাখিয়ে রান্না করবো। কাঁচা মাছ ভাজবো না, টমেটো আলু কুচিয়ে দিয়ে কাঁচা মাছটা রান্না হবে কাঁচা তেলে মাখিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কীরকম হয় জানাবেন। মাছটা কেটে নেবো, কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। মাছটা কাটছি। টাটকা 500 বাটা মাছ কাঁচা রান্না হবে। এরকমভাবে সব মাছগুলো কেটে নেবো, কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নেবো। মাছগুলো আমাদের কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেবো। মাছগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসলাম একদম পরিষ্কার করে। এবার মাছের জন্য আলু টমেটো কাটবো। মাছ ধোয়া হয়ে গেছে, এবার আলু টমেটো কুচিয়ে দেবো, ছাড়িয়ে কুচিয়ে নেব। কাঁচা তেলে রান্না করব, তাই আলুগুলো কুচিয়ে দেবো, বড় বড় করে দেবো না। আলু আর টমেটো কুচানো হয়ে গেছে। এবার মাছের জন্য মশলা করব। লঙ্কা আর সর্ষে বেটে নেব। অল্প সর্ষে দিয়ে দিলাম আর লঙ্কা বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন তুলে নেবো মশলাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা হয়ে গেছে, এবার মাছটা মাখিয়ে নেব মশলা দিয়ে। প্রথমে লঙ্কা আর সর্ষে বাটাটা দিলাম, হলুদ দিয়ে দেবো, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা ভালো করে মাখিয়ে নিলাম, একটা থালা তুলে রাখবো। এবার টমেটো আর আলুটা মশলার মধ্যে মেখে নেব। পরে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তেলে আর কাঁচা জলে রান্না হবে, পুরোটাই কাঁচা রান্না হবে আজকে। ভালো করে মাখিয়ে নিলাম। একদম লাল লাল করে মাখিয়ে নিয়েছি। এবার বসিয়ে দেবো জল দিয়ে। জল দিয়ে দিলাম। আলু টমেটোটা দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দেবো।
এই দুটো পরস্পর দুই করতে মাছের তরকারিটা হয়ে এসেছে। কালারটা দেখুন কিরকম। কাঁচা তেলে একদম মাখিয়ে মাছটা বসিয়েছি। একদম টাটকা পার্শে বাটা মাছ। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কাঁচা তেলে পার্শে বাটার ঝোলে খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। আপনারা করে দেখবেন।